बाकी रहना, मुझे नींद आए जो आखिरी, तुम ख्वाबों में आते रहना। बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना। मैं रहूं या ना रहूं, तुम मुझ में कहीं बाकी रहना। किसी रोज बारिश जो आए, समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सताए, समझ लेना किरणों में मैं हूँ। किसी रोज बारिश जो आए, समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सताए, समझ लेना किरणों में मैं हूँ। कुछ कहूँ या ना कहूँ, तुम मुझको सदा सुनते रहना। बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना। मिला हूँ अब जो तुमसे, है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। तुझे है पाया रब से, है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। Light up, it on Insta and always going on. ঈশ্বর দ্বার পানিত করিয়াছে মনুষ্য দ্বার পিছিয়ে না তাই মই মহান ধন্যবাদ করি যে তুমি তার এক বিশেষ দিনে আমাদের রায় ভাষা করতেছেন সেই বিশ্ববস্তুকে তোমার আশীর্বাদ দাও করুণা করুন সমস্ত চির
অতএব যদি কেউ ইহাদের সম্মিলনের ব্যবস্থা সঙ্গত ও প্রকৃত কোন প্রতিবন্ধক প্রদর্শন করিতে পারে, তবে সে এখন তাহা প্রকাশ করুক, নতুবা অতঃপর চিরকাল এ সম্বন্ধে নীরব থাকুক। যারা কংগ্রেগেশন আছেন, আপনাদের মধ্যে কেউ কি প্রতিবন্ধকতা জানা আছে? যদি না থাকে, রেমেডিয়াস এবং মামনাকে জিজ্ঞাসা করি। ভীষণ বিচার দিনে যখন সকল হৃদয়ে গুপ্ত বিষয় সমূহ প্রকাশিত হইবে, তখন তোমাদেরকে উত্তর দিতে হইবে। অতএব তোমাদের উভয়কেই আমি আদেশ দিতেছি, ব্যবস্থা অনুসারে তোমাদের বিবাহের কোনো বাধা যদি তোমাদের কাহারও জানা থাকে, তবে এখনো তাহা স্বীকার করো। কারণ নিশ্চয় জানিও যে ঈশ্বরের বাক্য অমান্য করিয়া যারা সম্মিলিত হয়, ঈশ্বর তাহাদেরকে সংযুক্ত করে না, বরং এবং তাহাদের সম্মিলন ব্যবস্থা সম্মত বিবাহ। কোন আপত্তি আছে? রেমেডিয়াস, আমি তোমাকে বলছি, রেমেডিয়াস, তুমি কি এই রমণী অবনাকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করিয়া বিবাহের পূর্ণ অবস্থাতে ঈশ্বরের বিধান অনুসারে ইহার সহিত একত্রে বাস করিবে? তুমি কি শাস্ত্রীয় রোগে ইহাকে প্রতিপালন ও সান্ত্বনা প্রদান করিবে? তুমি কি ইহাকে প্রীতি ও শ্রদ্ধা অর্পণ করিবে এবং যতকাল উভয় জীবিত থাকিবে অন্য সকলকে পরিত্যাগ পূর্বক কেবল ইহারই সহিত বাস করিবে? আমি তাহাই করিব। আমি এই সময় অহনাকে জিজ্ঞেস করি, অহনা, তুমি কি এই পুরুষ রেমেডিয়াসকে তোমার স্বামীরূপে গ্রহণ করিয়া বিবাহের পূর্ণ অবস্থাতে ঈশ্বরের বিধান অনুসারে ইহার সহিত একত্র বাস করিবে? তুমি কি স্বাস্থ্যের রোগে ইহাকে প্রতিপালন ও সান্ত্বনা প্রদান করিবে? তুমি ইহাকে প্রীতি ও শ্রদ্ধা অর্পণ করিবে এবং যতকাল উভয় জীবিত থাকিবে অন্য সকলকে পরিত্যাগ পূর্বক কেবল ইহারের সহিত বাস করিবে? আমি তাহাই করিব। এই বিবাহে কে কন্যা সম্পাদন করছেন? আমার পরে পরে আমার দায়িত্ব তোমার উপর অর্পিত হইল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। অহনা দাস, ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে আমার স্ত্রী রূপে বরণ করিতেছি এবং অদ্য হইতে সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্য রোগে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসিব ও প্রতিপালন করিব। তোমার নিকটে এই অঙ্গীকার করিতেছি ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। আমি অহনা দাস তোমাকে রেমেডিয়াস ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে আমার স্বামীরূপে বরণ করিতেছি এবং অদ্য হইতে সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসিব, প্রতিপালন করিব ও তোমার বাধ্য হইয়া থাকিব। তোমার নিকটে এই অঙ্গীকার করিতেছি। হে করুণাময় প্রভু, তুমি অঙ্গুলি আশীর্বাদ করো এবং এমন প্রসাদ দান করো যেন যে ইহা দান করে এবং যে ইহা গ্রহণ করে তারা পরস্পরের প্রতি আজীবন বিশ্বস্ত এবং জীবনের শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য প্রেমে আবদ্ধ থাকে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইয়া। এই অঙ্গুলি দ্বারা আমি তোমাকে বিবাহ করিতেছি, আমার শরীর দ্বারা তোমাকে সমাদর করিতেছি
এবং তোমাকে আমার পার্থিব ও সম্পত্তির সহভাগী করিতেছি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। এই অঙ্গুলি দ্বারা আমি তোমাকে বিবাহ করিতেছি, আমার শরীর দ্বারা তোমাকে সমাদর করিতেছি এবং তোমাকে আমার পার্থিব ও সম্পত্তির সহভাগী করিতেছি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। ঈশ্বর মানব সৃষ্টি ও পালনকর্তা, সর্বপ্রসাদ ও অনন্ত জীবন বিধাতা, এই কন্যা এবং সন্তানকে আমরা তোমার নামে আশীর্বাদ করি। ইয়াদের উপর তোমার আশীষ প্রেরণ করো, যেন অঙ্গুলি আদান প্রদানে তোমার এই দাস দাসী যে অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে পরস্পর আবদ্ধ হইয়াছে তা বিশ্বস্ত রূপে প্রতিপালন করিয়া পরিপূর্ণ প্রীতি ও শান্তি সহকারে তোমার ব্যবস্থা অনুসারে একত্র বাস করতে সমর্থ হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক। ঈশ্বর জাতিকে যুক্ত করিয়াছেন, মানব তাহাদিগকে বিচ্ছিন্ন না করুক। রেমোডিয়াস এবং অহনা পূর্ণ বিবাহ বন্ধনে সংযুক্ত হইয়া ঈশ্বরের এই সভায় সাক্ষাতে তা স্বীকার করিয়াছে এবং পরস্পর অঙ্গীকারবদ্ধ হইয়া অঙ্গুলি আদান প্রদান ও হস্তমিলন দ্বারা তা প্রকাশ করিয়াছে। অতএব আমি ইহাদিগকে স্বামী স্ত্রী করিয়া ঘোষণা করিতেছি, ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন। ঈশ্বর যাহাদের যুক্ত করিয়াছেন, কোন মনুষ্য যেন তাহাদের বিচ্ছেদ না করে। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা তোমাদের সুরক্ষা ও প্রতিপালন করুন। প্রভু তোমাদের তার প্রাচুর্যে অনুগ্রহ, আত্মিক বল ও আশীর্বাদ পূর্ণ করুন, যাতে তোমরা একত্রে তার শান্তিতে বসবাস করতে পারো ও পরিশেষে তার শাশ্বত জীবনের অধিকারী হতে পারে। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমরা সময় শাস্ত্র পাঠ শুনবো। শাস্ত্রের প্রথম পাঠ যা নেওয়া হয়েছে প্রথম করিন্থীয় তার 13 অধ্যায় 4 থেকে 13 পদ। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 13 পদ। আর পাঠের আরম্ভ এই প্রকার: প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়াও ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভাববাণী থাকে তা লোপ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে, যদি জ্ঞান থাকে তা লোপ হইবে। কেননা আমরা কত অংশে জানি এবং কত অংশে ভাববাণী করি, কিন্তু যাহা পূর্ণ তাহা শেষ, যা অংশ মাত্র তাহা লোপ হইবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, তৎকালে সম্মুখমুখী হইয়া দেখিব। এখন আমি কত অংশে জানিতে পারি, কিন্তু তৎকালে
আমি আপনি যেমন পরিচিতি হইয়াছি তেমনি পরিচয় পাইব। আর এখন বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম, এই তিনটিই আছে। আর ইহাদের মধ্যে প্রেম শ্রেষ্ঠ। ইহাই প্রভু মন্ত্র। ঈশ্বরের জন্মমঙ্গল। আমরা ঈশ্বরের সবাই আজকে যাই পবিত্র সুসমাচার পাঠে। পূর্ণ সুসমাচার সাধু যোহন লিখিত সুসমাচারে 2 অধ্যায় 1 থেকে 11 পদে সুসমাচার বাক্য শ্রবণ করুন। খ্রিস্ট তোমার গৌরব। যোহন সুসমাচারের 2 অধ্যায় 1 পদে পাঠের আরম্ভ এরকম। আর তৃতীয় দিবসে গ্যালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশু ও তাহার শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলন হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচালকদিওকে কহিলেন, ইনি তোমাদিওকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে জিহুদীদের সূচীকরণের রীতি অনুসারে পাথরে 6টা জ্বালা বসানো ছিল। তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদেরকে বললেন, এই সকল জ্বালায় জল পূর্ণ কর। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিওকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিল, সকল লোকই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এই রূপে যিশু গ্যালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য সাধন করিলেন, আর তাহার শিষ্যরা তাহাতে বিশ্বাস করিলেন। ইহাই খ্রিস্টের সুসমাচার। हर पल हंसी सा हुआ है, सांसों को तूने छुआ है, बड़ी तुझसे नजदीकियां, सुकून मिला, सुकून मिला। मिला हूँ अब जो तुमसे, है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। আমাদের প্রচার সম্বন্ধে খুব একটা চিন্তা ভাবনা থাকে না, কারণ কি এত আনন্দের বিষয়, একটা অদ্ভুত আশ্চর্য কাজ এই পৃথিবীতে হয়। এই মানুষের মধ্যে যে দুটো মানুষ এক হয়, এত আনন্দ, সে আনন্দে আমরা অনেক সময় প্রচারের কথাতে খুব একটা কান দিই না, আর ওটাতে আমরা খুব একটা গুরুত্ব দিই না, এবং মানুষ এত বেশি ব্যস্ত থাকে যে তাদের আনন্দ নিয়ে এবং নতুন স্বামী স্ত্রীকে নিয়ে, বরকন্যাকে নিয়ে যে প্রচার সম্বন্ধে আমরা খুব একটা ওয়াকিবহাল নই, আর ওইদিকে আমরা খুব একটা মন দিই না। প্রচার করলেও আমরা ওই দিকেই তাকিয়ে থাকি। প্রচার করলেও আমরা ছবি তোলার জন্য, এটা আমরা নেগেটিভ বলছি না, আমি পজিটিভ বলছি, কেউ যেন দুঃখ না পায়। এটা স্বাভাবিক, এটা হওয়া উচিত, এটা হয়, এটা স্বাভাবিক, এটা আমরা অখুশি না। কিন্তু যেহেতু আমরা ওইটা নিয়ে খুব বেশি থাকি, আর তাই প্রচারের বিষয়ে আমরা খুব একটা চিন্তা করি না। তাই আমি সবসময় চেষ্টা করি প্রচার খুব সহজ এবং ছোট একটা কিছু বলতে, যেন অনেকক্ষণ ধরে ধৈর্য না হারিয়ে যায়। ওইদিকে তাকাবো, একটু ছবি তুলবো, একটু কথা বলবো, একটু কাছে যাব, ওই চিন্তা ভাবনা যেন আমাদের অসুবিধা না হয়। যদিও এটা দুজনকে অনেক দিন থেকে জানে, তবুও রেমোর বাড়িতে আজকের এই কন্যা তাদের বাড়ির কন্যা হিসাবে প্রবেশ করবে।
অনেক সময় রীতি হিসাবে একদিন পরে যায়, অনেক সময় দুদিন পরে যায়, যেদিনই যাক না কেন নতুন হিসাবে। অর্থাৎ এই কন্যার রেমোর বাড়িতে আজকের কিন্তু জন্ম হলো, এটা মাথায় রাখতে হবে। একটা বাড়িতে যখন একটা পুত্র বা কন্যার জন্ম হয় তাহলে কি হয়, সেই বাড়ির আচার ব্যবহার সে কি জানে? আমরা প্রথমেই কি বলে দিই, যখনই বিয়ে হওয়ার পরে নতুন বউ বাড়িতে আসে, এই দেখেছো এসে এই উল্টোপাল্টা হয়ে গেল, প্রথম কথা হলো এইটা। আরে উল্টোপাল্টা হবে না তো কি হবে? এই বাড়ির নিয়ম নীতি তো তুমি কিছু জানেন না। এই বাড়ির কে কেমন খায় সেটা জানে না, এই বাড়ির কে কেমন কথা শুনতে ভালোবাসে জানে না, এই বাড়িতে কে কখন খায় সেটাও জানে না, এই বাড়িতে কখন পালা করে কেউ ওয়াশরুমে যায়, স্নান করতে যায়, কাপড় কাছে কিছুই জানে না। তাকে তো শেখাতে হবে, শেখার দায়িত্ব কার? যদি সে কিছু ভুল করে, এটা কিন্তু নতুন যে বউ হয়ে বাড়িতে আসছে তার দোষ না, বাড়ির লোকেরা শেখাতে পারেনি, তাদের ব্যর্থতা। নতুন বউয়ের ব্যর্থতা না, যে বাড়ির লোকেরা শেখাতে পারেনি সেই বাড়ির লোকেদের ব্যর্থতা। যদি কেউ আপনাকে বলে নতুন বউ এসে কিছু করতে পারছে না, বলবেন যে আপনারা শেখাতে পারলেন না, আপনারা বোঝাতে পারলেন না, আপনারা নিজেদের মতো করে নিতে পারলেন না। ওই জন্য আমি এটা সবসময় বলি যে আজকে যখন তার নতুন বাড়িতে জন্ম হবে, যাবে যেভাবে বাড়িতে যখন ছোটো ছেলে থাকে তাকে শেখাতে আপনাদের প্রত্যেকটা, হাঁটতে শেখান, কথা বলতে শেখান, খেতে শেখান, সব কিছু শেখান, তেমন তাকেও সব কিছু শিখিয়ে নিতে হবে। যদি না শেখাতে পারে তাহলে কি হয়? বাবারা কি বলে, কি রে বাবা মা তোকে শেখাতে পারেনি, এই বলে না তো? নতুন বউকে তো একই কথা বলতে হবে, কি রে এখনও তো শ্বশুরবাড়ির লোকেরা তোকে শেখাতে পারলো না। কিন্তু আমরা উল্টো কথা বলি, উল্টো কথা যেন না বলি। আমরা যেন বলি সবসময় বাড়ির যাদের দায়িত্ব আছে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া, নিজের করে নেওয়া। একটা অপরকে বড় অবস্থায়, ছোট অবস্থায় অন্যরকম হয়, বড় অবস্থায় একজনকে আপন করে নেওয়া কিন্তু সহজ বিষয় নয়, খুব কঠিন বিষয়। আর সেই দায়িত্ব আজকে রেমোর বাড়ির লোকেদের প্রতি হয়েছে। তারা আজকে তার স্ত্রীকে বাড়িতে আপন করে নেবে, বুঝিয়ে নেবে, এবং তারও অনেক বড় হয়ে গেছে, তারও ছোট ছোট কয়েকটা ব্যবহার ওই বাড়ির ভালো না লাগতে পারে, মানিয়ে নিতে হবে। তাকে বোঝাতে হবে তুমি কিছুটা এই দিকটা করো, আমরা কিছুটা ওই দিকটা করবি, দুজনের মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে একটা জায়গায় আসবে, এবং সেখানে তাহলে তবে শান্তি হবে। তাহলে কিন্তু বাড়িতে শান্তির খুব মুশকিল আছে। আমরা সবসময় যদি ভুল ধরি, দোষ ধরি, তাহলে শান্তি হবে না। বাড়িতে শান্তি ঈশ্বরের উদ্দেশ্যে আমরা থাকতে চাই, তাহলে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে এবং শান্তিপূর্ণভাবে থাকতে হবে। আজকে যে অংশ আমরা পাঠ করেছি এটা সাধারণত বিবাহের অনুষ্ঠানে উপাসনায় এইটাই পড়া হয়। আর আমাকে জিজ্ঞেস করছিল এই পাঠটাই পড়বো কি না, যা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো এই পাঠটা আমরা সাধারণত পড়ে থাকি, অন্য পাঠটা আমরা পড়ি, এই পাঠটা পড়েছি। এটা সাধারণত বলা হয়ে থাকে একরকম প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজ করার মধ্যে এটা হলো প্রথম আশ্চর্য কাজ। ঠিক এক্স্যাক্টলি এটাই প্রথম কিনা আমরা জানি না, কিন্তু বাইবেলে এটাই প্রথমবার লেখা আছে বলে। এর আগে তো অনেক রকম আছে। যদি সেন্ট থমাস, গসপেল অফ সেন্ট থমাস দেখেন, যেটা ক্যানোনিক্যাল বই নয়, সেই বই যদি দেখেন যে যীশু খ্রিস্টের ছোটবেলা থেকে আশ্চর্য কাজ আছে, সেগুলো ক্যানোনিক্যাল নেই, সেগুলোকে বাইবেলের মধ্যে ঢোকায়নি। অনেক সময় বাড়িতে গেছে, কারোর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। একটা মরা পাখি পড়েছিল, পাখিটাকে তুলেছে, ছেড়ে দিয়েছে, মরা পাখি উড়ে চলে গেছে। এরকম অনেক ছোটো ছোটো ঘটনা আছে যেগুলো ক্যানোনিক্যাল বুক নয়, বাইবেলের মধ্যে ধরা হয়নি। বলা হয়েছে যে এটাই একরকম প্রথম আশ্চর্য কাজ। আর আশ্চর্য কাজটা কি? যখন সেই বিয়ে বাড়িতে গিয়েছে যীশু খ্রিস্ট, তখন তো সাধারণ ছোট্ট একটা যুবক যিশু, একটা যুবক জিহুদি মামার সাথে গেছে, হতে পারে বাবাও আছে, অন্যরাও হয়তো আছে, অন্য ভাইরাও হয়তো আছে, বিয়েতে গেছে। যেমন আপনারা এসেছেন একটা বিয়েতে, তারপরে খাবার আসলে থাকবে, সেরকমই তারাও বিয়েতে গেছে। বিয়েতে গিয়েছে, বিয়েতে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে। অসুবিধাটা ছোট অসুবিধা নয়, অসুবিধাটা বিরাট বড় অসুবিধা। খাবারের অকুলান হয়েছে। সেই সময়ের জন্য সেই আঙুর ফলের রসটার সেই ড্রিঙ্কসের একটা বিরাট বড় গুরুত্ব ছিল, সেইটার অকুলন দেখা দিয়েছে। তাতে করে কি হবে চিন্তা করুন। শুধু যে অকুলন দেখা দিয়েছে তা না, অকুলন দেখা দিয়েছে মার্কেট থেকে কিনে নিয়ে আসবে সেরকম কোনো ব্যাপার না। অকুলন দেখা দিয়েছে যদি লোকেদের কাছে না পৌঁছাতে পারে, সেই আহারটা এই পরিবারের মান সম্মানের ব্যাপার। এই পরিবারের দিকে লোকে আঙুল দিয়ে কথা বলবে, এই পরিবারকে লোকে বলবে যদি খাওয়াতে পারলো না নিমন্ত্রণ করলো কেন। এই পরিবারের একটা ভালো রেসপেক্ট ছিল, সেই পরিবারের রেসপেক্ট নষ্ট হয়ে যাবে, সমালোচনা করবে। এই পরিবারের পরের বারে হয়তো নিমন্ত্রণ করলে বাড়ি থেকে ওরা আসবে না। অনেক রকম প্রবলেম সৃষ্টি হতো শুধু ওই একটা ছোট্ট ব্যাপার জন্য। গণ্ডগোলের সৃষ্টি হতো, একটা অরাজকতার সৃষ্টি হয়ে যেত, সব যে শান্তিপূর্ণ ছিল সেই শান্তিটা নষ্ট হয়ে যেত। অর্ধেক লোক না খেয়ে বাড়িতে ফিরে যেত, যাবার সময় সব বন্ধ কথা বলতে যেত। এত রকম প্রবলেম হতো, খুব একটা বিচ্ছিন্ন অরাজকতার সৃষ্টি হতো। এইরকম একটা অরাজকতার সৃষ্টি হতে চলেছে, যে পরিবারের জীবনে একটা বিরাট বড় আঘাত আসতে চলেছে।
এই পরিবারের মান অপমানের ব্যাপার আছে, এই পরিবারের দিকে লোকে আঙুল দেখিয়ে কথা বলবে, এই পরিবারের পরে হয়তো নিমন্ত্রণ করলে হয়তো আসবে না এই পরিবারের কাছে খেতে, এই পরিবারের কোনো রকম মান সম্মানের কথা এরা থাকবে না, এরকম একটা সৃষ্টি হয়েছে। সেই সময় যীশু খ্রিস্টের আগমন সেখানে। আর যীশু খ্রিস্ট কী করেছেন? যদিও ওখানে অনেক রকম ছোটো ছোটো ঘটনা আছে, যীশু খ্রিস্ট কী করেছেন? এমন একটা কাজ করেছেন, এই পরিবারের সব রকম বিপদ আপদ থেকে রক্ষা হয়েছে। কি করে রক্ষা হয়েছে? একটা কথা, যিশুর মা শুধু বলেছে, যিশু যা বলছে তা শোনো, যিশু যা বলছে তাই শোনো। যিশু যা বলছে সেইটা শুনেছে বলে বাড়ির মান সম্মান অপমান সব রক্ষা হয়েছে। অশান্তি এর সাথে এই পরিবারের সাথে তার যে নেবারিং পরিবার ছিল, আত্মীয় স্বজন, তাদের যে বিচ্ছেদ, সব কিছু রক্ষা হয়ে গেছে শুধুমাত্র কি কথায়? যীশু খ্রিস্টের কথা শুনেছিল বলে। আজকের এই বিবাহের দিনে রেমোকে আর অহনাকে একটাই কথা বলবো, যদি সমাজের কোনো বিপদ থেকে, পরিবারের কোনো বিপদ থেকে, যে কোনো বিপদ থেকে যদি বাঁচতে চান, একটাই কথা আজকে আমরা বলবো, যিশুর কথা শোনো। এটা ছাড়া কোনো জায়গায় শান্তি নেই, কোনো জায়গায় তুমি উদ্ধার পাবে না। তোমাদের নিজেদের যদি কোনো রকম অসুবিধা থাকে, যিশুর কাছে গিয়ে বলো, আগে যিশুর কাছে বলো, তারপর অন্যের কাছে বলবে। লোকেরা বসে আছে তোমাদের বাড়ির প্রবলেম শোনার জন্য, ক্রিটিসাইজ করবে বাইরে গিয়ে লোকেদের মধ্যে এবং হাসবে, বলবে না, যিশুর কাছে বলবে। এখনকার সমাজ খুব আনন্দিত, এই তো বিয়ে হলো, দেখলে কি হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, শুনতে খুব ভালো। এবং তারা আবার লোকদেরকে বলবে, কি বলবে? কাকে বলিস না বলে সবাইকে বলবে, কারোর কাছে বলবে না, যিশুর কাছে বলবে। যেমন যিশুর কাছে দাঁড়িয়ে, পবিত্র বেদির সামনে দাঁড়িয়ে যিশুর নাম নিয়ে যখন দুজনের কাছে প্রতিজ্ঞা করেছো, যিশুর কাছে আগে যাবে, যিশুকে আগে বলবে। দুনিয়া তোমাদের আরো বিচ্ছেদের ব্যাপার করবে। আমরা যারা এখানে আজকে আছি, আমরা খুব সুন্দরভাবে সাক্ষ্য উপলব্ধি করেছি, দেখেছি, এবং আমরা যিশুর নামে এদেরকে সাক্ষ্য দিয়েছি। মনে রাখবো যে আমরা যখন এদের এই বিয়ের সাক্ষী, আমাদের কিন্তু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? এদের ছোট ছোট বিপদের কথা শুনে লোকের কাছে ছড়িয়ে দেবার না। যদি বাই চান্স এদের মধ্যে কোনো অসুবিধা হয়, সেটাকে কি করে আবার শুধরে দিতে পারবো আমরা। যদি শুধরাতে না পারি, বিরুদ্ধে যাব না। এদের কি করে আরো ক্ষতি হয় সেইটা করবো না, কি করে এদের বিচ্ছেদ হয় সেইটা করবো না। মানে মাথায় রাখবো, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখবো যদি কোনো রকম অসুবিধা হয়, সেটা কি করে মেটে সেইটা চেষ্টা করব। ওই কথাটা নিয়ে লোকেদের কাছে বলে আরো কি করে বিপদ হয় সেইটা চেষ্টা করবো না। এরা যেমন দুজনে এক হয়েছে, মনে রাখবো রেমন পরিবার, অহনার পরিবারও কিন্তু আত্মীয়তে একত্র হয়েছে। দুটো পরিবার আর আলাদা আলাদা পরিবার নয়, দুটো পরিবার এক পরিবার। বিপদে আপদে একটা অপরের পরিবারে, এক পরিবার আরেকটা পরিবারের পাশে দাঁড়াবে, সুখে দুঃখে। যেরকমভাবে ওরা তার প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছে, এই দুটো পরিবারও একই সাথে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছে তাদের মধ্য দিয়ে। এই দুটো পরিবার একসাথে থাকবে, দুটো পরিবার একসাথে একে অপরের ভালো মন্দ সব বিষয় দেখবে, একসাথে চলার মধ্য দিয়ে এদেরকেও সাপোর্ট দেবে এবং সমাজে সাক্ষ্য রাখবে যে যীশু খ্রিস্টের নামে এক হয়ে চলা যায়। শুধুমাত্র দুজনে আশ্চর্য কাজের মধ্যে দিয়ে এক হয়েছে তা নয়, দুটো পরিবারও এক হয়ে চলা যায়, এই সাক্ষ্য হবে। এই কথা বলে আমরা কংগ্রেচুলেশন জানাই পুরো ডায়াসিসের তরফ থেকে, যারা আমরা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের তরফ থেকে। সুন্দরভাবে তোমরা তোমাদের জীবন আরম্ভ করেছো, যেভাবে হাসি মুখে জীবন আরম্ভ করেছো, জীবনের শেষ দিন পর্যন্ত এইরকম মিষ্টি হাসি থাকবে, কোনোদিন কান্না আসবে না, এই কামনা করবে। আর আমরা সবাই মিলে এই কামনা করি। ঈশ্বর তোমাদের প্রত্যেক আশীর্বাদ। হে ঈশ্বর, এবং কেবলমাত্র তুমি অনন্ত জীবন ও প্রেমের উৎস, তোমার এই দাস দাসীকে যে আশীর্বাদ করো, যেন তারা সারা জীবন একত্রে বিশ্বস্তভাবে তোমার প্রেমের জীবনযাপন করতে পারে। সুখের সময়ে তুমি তাদের সহবর্তী হও, যেন তোমার আনন্দ তাদের মধ্যে থাকে এবং তাদের আনন্দ পূর্ণমাত্রা পায়। সংকটে তুমি তাদের শক্তিমত করো, যেন তারা হাসি মুখে একের অপরের ভার বহন করতে পারেও এইভাবে খ্রিস্টের ব্যবস্থা পূর্ণ করতে সমর্থ হয়। তোমার আশীর্বাদ তাদের গৃহের উপর বিরাজ করুক, যাতে তাদের গৃহের শান্তি বজায় থাকে। তাদের গৃহে যেন স্বাগত জানানো অতিথি সেবাই কেন্দ্রে পরিণত হয়, যেন তার সকলের সহজে উপভোগ করতে পারে। অনুগ্রহ করো যেন তাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে তারা মণ্ডলী সক্রিয় সভ্য
হয়ে উঠতে পারে এবং তোমাদের নামের গৌরব অর্জনের সামর্থ্য হয়। এক পরিবার বর্গ বন্ধু বান্ধবে যেন তোমার আশীর্বাদ পায়, যাতে তারা প্রেমে ও বন্ধুত্বে ঐক্যবদ্ধ হয়। এখানে আমাদের সমস্ত প্রথম থেকে যিনি রক্ষা করতে সমর্থ, তিনি মমতায় আমাদের নির্দোষ প্রমাণ করতে পারে। একবার জ্ঞানময় ঈশ্বর আমাদের এই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট সব গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাধান এখন অবধি অনন্তকাল পর্যন্ত বিরাজ করো। আমেন। আপনারা আপনাদের ছেলের মেয়ের হাতে দিন মোমবাতি, ওদের হাতে দিন। আপনি আপনার মেয়েকে দিন, আপনি আপনার ছেলেকে দিন। মোমবাতি না, তুমি নাও, তোমরা ঘুরে আসো। আমরা সবাই গান করি না? তোমার আশীষ দাও গো প্রভু এ নবদম্পতি, তোমার আশীষ দাও গো প্রভু এ নবদম্পতি, মারিয়া রাখিও চিরদিন তরে, মারিয়া রাখিও চিরদিন তরে, তোমার প্রেমের ডোরে, তোমার আশীষ দাও গো প্রভু এ নবদম্পতি, বাধার মেঘের আকাশ ঘৃণ্য তোমার নিজে বরে, তোমার আশীষ দাও গো প্রভু এ নবদম্পতি, তোমারে চায় গো প্রভু যারা একান্ত হয়, তাদের নিলাম সার্থকময় তোমার করুণা, তোমারে চায় গো প্রভু যারা একানন্দে তোমার প্রেমে মধুরানন্দে হৃদয় দিয়ত প্রতি, নবদম্পতি, নবদম্পতি। জীবনের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই। আমাদের প্রভু তাদের জীবনের যাত্রাপথে তোমার আশীষ ভিক্ষা করি, এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এ আমাদের পিতৃপুরুষ আনন্দ ঈশ্বর, তোমার এই দাস দাসীকে আশীর্বাদ করো এবং ইহাদের অন্তরে নিত্য জীবনের বীজ বপন করো, যেন ইহারা তোমার পূর্ণ স্বাস্থ্যভাগের শিক্ষা কার্যে পরিণত করতে সমর্থ হয় এবং এরূপে তোমার ইচ্ছা পালন করিয়া ও নিরন্তর তোমার আশ্রয় নিরাপদে থাকে, যেন আজীবন তোমার প্রেমে অবস্থিতি করে আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। হে করুণাময় প্রভু, হে সর্বস্ত পিতা, তোমার এই কৃপা গুণে মানবের বংশ বৃদ্ধি প্রাপ্ত হয়। অনুনয় করি এই নবদম্পতিকে সন্তান ও সন্ততি প্রদান করো, যেন পবিত্র প্রীতিবন্ধনে সুদীর্ঘকাল একত্র বিশুদ্ধ জীবনযাপন করিয়া ইহার আসীয় সন্তানগণকে তোমার সম্মান ও গৌরবার্থে পবিত্র খ্রিস্ট আদর্শ অনুসারে লালন পালন করতে সমর্থ হয়। আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। হে ঈশ্বর, তুমি শিক্ষা দিয়াছ যে যাহাদিকে তুমি পরিণয়ের সূত্রে সমাপ্ত করিয়া থাকো, তাহাদিকে পরস্পর বিচ্ছিন্ন করা কদাপি বিধিসম্মত নহে এবং বিবাহ সম্বন্ধটি তুমি এইরূপ আশ্চর্য নিগূঢ়রূপে প্রতিষ্ঠা করিয়াছ যে তদ্বারা খ্রিস্ট তার আধ্যাত্মিক মণ্ডলীর সংযোগ ও আধ্যাত্মিক পরিণয় প্রকাশিত হয়। তোমার এই দাস দাসীর প্রতি কৃপার্থে দৃষ্টিপাত করো, যেন খ্রিস্ট জ্যোতিষীয় পত্নীমণ্ডলীকে দেহপূর্ণ প্রীতি অর্পণ করিয়া উহার জন্য আত্মবিসর্জন করলেন, তেমনি এই ব্যক্তিও যেন তোমার আদেশ অনুসারে সেও সহধর্মিণীকে প্রীতি অর্পণ করে এবং এই রমণী যেন স্বামীকে ভালোবাসে ও স্বামীর প্রীতিযোগ্য হয় ও তোমার কাছে বিশ্বস্ত হইয়া থাকে এবং শান্ত ও
ধীর চিত্তে শান্তির পথে সাথী মহিলাগণের অনুসরণ করে। এ প্রভু এই দুজনকে আশীর্বাদ করো ও তোমার নিত্য রাজ্য অধিকার প্রদান করো আমাদের প্রভু শ্রী খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। এই সব শক্তিমান ঈশ্বর আমাদের প্রভু শ্রী খ্রিস্টের পিতা, সর্বস্ত পৃথিবীস্থ সমস্ত পরিবার তোমার নামে আখ্যাত। তুমি তোমার এই দাস দাসীকে পবিত্র বিবাহে সমর্পিত করিয়াছ, আশীর্বাদ করো যেন এই সফলতার উভয় পরিবার বন্ধু সকলে পরস্পরের মঙ্গলের জন্য ও মণ্ডলীর কল্যাণ নিমিত্ত প্রেমে ও সহযোগিতায় আবদ্ধ থাকে আমাদের প্রভু শ্রী খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। আমরা সবাই একসাথে বহু প্রার্থনা বলি। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন ক্ষমা করো, আর আমাদের পরীক্ষায় না কিন্তু রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা। আত্মার দ্বারা তোমাদের আন্তরিক মনুষ্যকে বল ও শক্তি প্রদান করতে, যাতে খ্রিস্ট তোমাদের হৃদয়ে প্রেমে বসবাস করতে পারে। এখন সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখন নিত্যকাল বিরাজ করুন। আমরা প্রশংসা গীত গাই আর ওরা বেরিয়ে যাবে। जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को मिला, जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को मिला। जब भी रहूं संग तेरे भूलूं हर गम शिकवा गिला, तेरे इश्क का ही नशा है मेरी रूह तक में बसा है। तूने आँखों से जो छुआ सुकून मिला, सुकून मिला। मिला हूँ अब जो तुमसे है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला।
কাকু একটু পাশে দাঁড়ান। जो रोज मुझको सवारे।
बुलावे तुझे यार अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। बुलावे तुझे यार अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। कुछ भी नहीं असर अब करता, मेरी राह तुझी से मेरी चाहत तुझी से, मुझे बस यही रह जाना। लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के।
यहाँ से दिया कुछ